না, আমি এখন অভিনয় করতে চাই না, আমার ফিটনেস ভালো না। কেন? আরও ফিটনেস লাগবে। নায়িকা মানে এখন আমি ক্যামেরায় যদি বাণিজ্যিকভাবে প্রেজেন্ট হতে চাই তো আমার ফিটনেস আরও 10 কেজি কমতে হবে। সাকিব খানের গান অসম্ভব ভালো লেগেছে এবং সাকিব খানের প্রত্যেকটা গানের যে সিকোয়েন্সে, গানের মুদ্রায়নে সে যে নতুনত্ব এনেছে এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অবশ্যই শিল্পীদের পাশে থাকবো, আমাকে পাবে, খোঁজ করলেই পাবে, খালি পলি ডাক দিতে হবে, কখনো ময়নার সুরে কখনো কোকিলের সুরে, ঠিক আছে? অনেকই ভালো গেল মাশাআল্লাহ, ঈদটাও পালন করলাম সুন্দর করে। এখন পয়লা বৈশাখ, আজকে যেহেতু আমি ফুললি একটা ভাইবস নিয়ে আছি পয়লা বৈশাখের, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফ্লাওয়ারটা আমি পরেছি কারণ পয়লা বৈশাখের যদি ঐতিহ্য বলা হয় তো তাহলে ফ্লাওয়ারও এখানে সংযুক্ত হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা খুশির একটা আমেজে আমি আছি। আমি এ পর্যন্ত টোটাল নেয়ারাবো 400 ভোটারের সাথে কথা বলেছি। আমি যে আমার যে ঈদের যে একটা ছুটি গেল, এই ছুটিটা আমি শুধু ঈদের দিনটা আমি ঘুরেছি আমার ফ্যামিলির সাথে, আর বাকি সময়টা আমি শুধু ভোটারদের সাথেই কথা বলেছি। আমার সবথেকে ভালো লেগেছে যে ভোটারের সাথেই আমি কথা বলতে গেছি সেই ভোটারই বলেছে যে আমার সাথে তারা কাজ করেছে। সো এটা আমার একটা বাড়তি পাওয়া এবং এত ভালোবাসা। আমি আসলে এত কাছ থেকে যদি ভোটারদের সাথে কথা না বলতাম তো আমি এটা বুঝতে পারতাম না যে ভোটাররা আমাকে এত ভালোবাসে। আমি ফিল্ম ক্লাবে ইলেক্টেড, ওইখানেও কিন্তু শিল্পী সমিতির অনেক ভোটার আছে। সো আমি যখনই তাদের কাছে ভোট চেয়েছি তারা বলেছে যে আমরা তো তোমাকে ফিল্ম ক্লাবে ভোট দিয়েছি, তো মাস্ট বি তোমাকে শিল্পী সমিতিতে ভোট করে উইন করব। সো সারা যদি বলতে হয় 100% সারা পেয়েছি, আনবিলিভেবল সারা পেয়েছি। আপনার তো অনেক জনপ্রিয়তা আপু, আপনি সম্পাদকীয় পদে না দাঁড়ায় আসলে আমি কিন্তু মাত্র 1-1.5 বছর ধরে এই ইলেকশনে আছি। সো আমার এক্সপিরিয়েন্স আরও গ্যাদার করতে হবে। এতটুকু এই স্বল্প এক্সপিরিয়েন্স দিয়ে আসলে এত বড় পোস্টে লড়াই করা সম্ভব না, আর আমি এই পোস্ট করতেও চাই না। অনেক বড় দায়িত্ব, এত দায়িত্ব আমি এই ছোট্ট মাথায় নিতে পারবো না। এই জন্য আমি ইসিতে থাকি। শুনেন, পদটা বড় কথা না, কাজ করতে চাইলে আমি যে কোনো পোস্টে যে কোনো পদে কাজ করতে পারবো। আপন এবারকার ঈদে কোনো সিনেমা দেখেছেন বা দেখবেন কিনা একটু? হ্যাঁ, আমি রাজকুমার দেখেছি, আমার ইচ্ছা আছে দেয়ালের দেশ দেখবো। আপু আপনি তো মানে টিকটক এবং সোশ্যাল মিডিয়া খুব জনপ্রিয় এবং আপনি নিজেও একটা স্মৃতি রাখতে চান। তো সাকিব খানের গানটাকেও আপনি দেখেছেন, কেমন লাগছে একটু যদি জানতে চাই। সাকিব খানের গান অসম্ভব ভালো লেগেছে এবং সাকিব খানের প্রত্যেকটা গানের যে সিকোয়েন্সে, গানের মুদ্রায়নে সে যে নতুনত্ব এনেছে এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমি একটু যদি বলতে হয় যে যদি হিরোইনটা সে আমাদের দেশীয় কোনো হিরোইন কিংবা পাশের দেশের ভারতেরও কোনো হিরোইন হয়তো আমার মনে আরও ছবিটা আরও আর কি চিত্রায়নে আরও ফুটে উঠতো আর কি। আপু একটা বিষয় একটু জানতে চাই যে বাংলাদেশি নায়িকা যদি নিত তাহলে কাকে নিলে ভালো হতো, এবং বাংলাদেশি নায়িকা যেহেতু নেয় তাহলে কি আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের কোনো প্রভাব পড়বে কিনা? না, ওরকম না। সাকিব সবসময় চেষ্টা করে নিজেকে ভেঙে চুরে নতুন করে সাকিব খান হিসেবে গড়ে তুলতে। তো বাংলাদেশে আমার মনে পূজা চেরি হলে খুব সুন্দর হতো। কেন আপনি হলে কেমন হতো? না, আমি এখন অভিনয় করতে চাই না, আমার ফিটনেস ভালো না। কেন? আরও ফিটনেস লাগবে। নায়িকা মানে এখন আমি ক্যামেরায় যদি বাণিজ্যিকভাবে প্রেজেন্ট হতে চাই তো আমার ফিটনেস আরও 10 কেজি কমতে হবে। মানে কি এখন কি আপনি কমাবেন নাকি না এরকম থাকবে না বাড়বে? আগে তো ইলেকশন করি, এমনিই কমে যাচ্ছে। তাই চিন্তা আছে কি? সময় বলে দিবে। মানে নির্বাচন নিয়ে কি খুব টেনশনে আছেন কি? অবশ্যই একটা টেনশনের ব্যাপার, কারণ ইসিতে আপনারা জেনে গেছেন যে 28 জন পার্টিসিপেট করছে। 28 জনের মধ্যে আমি একজন। সো এটা একটা টান হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি। কতটুকু প্রত্যাশা রাখছেন আপনি? 100% জয় হবেন? হ্যাঁ, 100%। আপনি যাদের সাথে মানে প্যানেলে কাজ করছেন তো কতটুকু এনজয় নিয়ে কাজটা করতে পারবেন? 100% এনজয় নিয়ে কাজ করছি। প্রত্যেকেই আমার কাছের মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, এবং সবাই সবার সহযোগিতা করছি। হোয়াটসঅ্যাপে আমাদের একটা ভীষণ এই 21 জনের একটা গ্রুপ আছে, আমরা যে কোনো কাজ করছি ওই গ্রুপের মাধ্যম দিয়ে সবাই সবার কাছে পৌঁছে যাচ্ছি।
কারণ 21 জনেরকে ফোন দিতে গেলে অনেক সময় অপচয় হয়। সো ওই গ্রুপের মাধ্যমে আমরা কাজগুলি এগিয়ে যাচ্ছি এবং আমাদের যে বন্ডিং বলেন, বন্ডিংটা চমৎকার। 21 জনের একটা ইতিমধ্যে বন্ডিং হয়ে গেছে, যেটা আনবিলিভেবল, ভাষায় প্রকাশ করার মতো না।